উড়ি বাবা গো, আরে এই শাকচুন্নি একটু দেখে শুনে যেতে পারিস না? মাজাটা মনে হয় ভেঙে গেল গো। সরি ভাই, আমি আসলে খেয়াল করিনি। তা এত তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? আসলে ভাই আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে নদীতে ঝিনুক কুড়াতে যাচ্ছিলাম। ও বাড়িতে কত কাজ পড়ে রয়েছে আর উনি যাবে নদীতে ঝিনুক কুড়াতে? শখ কত! দেখছিস না বাড়ির চারপাশের বেড়াটা পুরো নষ্ট হয়ে গেছে। তুই যা আগে গিয়ে একটা লোক ডেকে এনে বেড়াটা ঠিক করিয়ে নে। ধুর, ভাল লাগে না, ভাবলাম নদীতে ঝিনুক কুড়াতে যাবো। এই যা, এটা কি করে ফেললাম আমি, এখন কি হবে? আশপাশে তো কাউকে দেখছি না, তাড়াতাড়ি হাঁসটা নিয়ে এখান থেকে পালিয়ে যাই। লিনা মনে হয় আমার উপরে রাগ করেছে। আচ্ছা থাক, আমি গিয়ে কিছু ঝিনুক কুড়িয়ে আনি। এই রিয়া শোন, এই হাঁসটা কিনবি? না আমার লাগবে না। আরে রিয়া, হাঁসটা নিয়ে যা, কম দামে দিয়ে দেবো। কিন্তু তুই এই হাঁসটা কোথায় পেলি? হাঁসটার কোনো সমস্যা নেই তো? আরে না এটা আমাদেরই হাঁস, শুধু পাটা ভেঙে গেছে তাই কম দামে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা তাহলে বল কত টাকা নিবি? তুই আমাকে 300 টাকা দে, তাহলেই হবে। ধ্যাত তেরিকা, হাত দিয়ে কি এভাবে ঝিনুক কোড়ানো যায়? কতটা সময় লেগে যাচ্ছে। এক কাজ করি, এই ঝুড়িটা দিয়ে ধরি, তাহলে একসাথে অনেকগুলো ঝিনুক পাওয়া যাবে। এই লিনা, এই দেখ একটা হাঁস কিনে আনলাম, চল তোদের বাড়ি নিয়ে গিয়ে হাঁসটা রান্না করে একসাথে সবাই মিলে খাই। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। বেশ অনেকটাই ঝিনুক কুড়িয়েছি, পানির স্রোতও বেড়ে গেছে, এবার বাড়ি চলে যাই। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে রিয়া, হাঁস আবার কোথায় ছিল? রাতুল ভাই, রকি এই হাঁসটা সস্তায় বিক্রি করে দিচ্ছিল, তাই আমি কিনে নিলাম। আরে ভাই, তুমি আমার জন্য ঝিনুক কুড়িয়ে এনেছো, ভালোই হলো। অনেকদিন পর হাঁসের মাংস দিয়ে ঝিনুক রান্না করে খাবো।